আর একখানা জাল হাদিস, কলবুল মুমিনে বাইতুর রব, মুমিনদের অন্তর হলো আল্লাহর ঘর। আর একখানা হাদিস আছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের কলব, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ। তো তারা ফার্সিতে বলে থাকে, দেখবেন জালসায় বক্তারা ওয়াইজিনরা এভাবে বলেন, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা, লিখে গুঞ্জাম দর কুলুবে মুমিনা। আল্লাহ বলছে যে আমি আসমান আর জমিনে জায়গা পেলাম না থাকার, আসমানের জমিনে আমার জায়গা হলো না, আমার স্থান হলো না। তখন কোথায় জায়গা পেলাম? মুমিনদের অন্তরে আমি জায়গা পেলাম, মুমিনদের অন্তরে আমার স্থান হয়ে গেল। আল্লাহর ব্যাপারে এত বড় একটা মিথ্যা কথা তারা বলেছে যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ। আল্লাহর আরশ যে কত বড় এটা তাদের ধারণাই নাই। যেখানে বলা হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ জমিন বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। আর সহিহ হাদিসে এসেছে যে আল্লাহ যেখানে পা রাখেন সেই জায়গাটা হলো কুরসি। আল্লাহ কুরসিতে পা রাখেন, কুরসি হলো আল্লাহর পাদানি, কুরসি হলো আল্লাহর পাদানি। আল্লাহ কত বড়, কত মহান, এটা তাদের কোনো ধারণাই নাই। তারা আল্লাহকে মুমিনদের অন্তরে ভরে দিচ্ছে। তাহলে কত মুমিন আছে জগতে? সমস্ত মুমিনের অন্তরে, এক এক মুমিনের অন্তরে তাহলে এক একটা করে আরশ আছে। এত বিবেকহীন একটা কথা যে আল্লাহর আরশ কত বড়, আল্লাহ কত বড়, সে ধারণাই তো নাই। আর মুমিনদের অন্তর হয়ে গেল আল্লাহর আরশ। এই আল্লাহর আরশ নিয়ে মুমিনরা পায়খানা পেশাব করছে, নাপাক থাকছে, আল্লাহর আরশ নিয়ে, আল্লাহকে নিয়ে। কত বড় আল্লাহর মর্যাদা হানিকর একটা কথা যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ। মুমিনরা তো কোনো সময় নাপাকও হয় না? নাপাক হয়, পায়খানা পেশাবে যায় প্রয়োজনে। তাহলে পরে কি আল্লাহর আরশ যদি কলবে থাকে, তাহলে এই আল্লাহর আরশকেই তারা বহন করছে। আল্লাহর প্রতি একটা বড় অপবাদ। আল্লাহ পবিত্র সব থেকে। অতঃপর তারা বলেছে, আল্লাহ নাকি বলেছেন রাসূলকে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনি না হলে তো আমি আকাশ জমিন পৃথিবী সৃষ্টি করতাম না। এটা আল্লাহ নাকি বলেছেন। তো আল্লাহ কি রাসূলকে কেন্দ্র করে পৃথিবী সৃষ্টি করেছেন? না, আল্লাহ সৃষ্টি করেছেন তার নিজের ওয়াহদানিয়াতকে বাস্তবায়ন করার জন্য। তিনি সৃষ্টি করেছেন আগে জিনকে, অতঃপর তিনি সৃষ্টি করেছেন মানবকে এই তার ইবাদত করিয়ে নেওয়ার জন্য। আর তারা পৃথিবীতে বসবাস করবে তাদের সুখ সুবিধার জন্য। আকাশ জমিন সৃষ্টি করা, এত নিয়ামত আল্লাহ রেখেছেন আকাশ জমিন ভরা পৃথিবীতে এই তার বান্দাদের জন্য। তো এখন আল্লাহর যেটা উদ্দেশ্য, যে আল্লাহ ইবাদত করিয়ে নেওয়ার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করানোর জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তার বান্দাদের মাধ্যমে তিনি করাবেন। আর এখানে বলা হয়েছে যে হে রাসূল আপনি না হলে আমি এসব কিছুই সৃষ্টি করতাম না। ইমাম সাগানি খোলাসা গ্রন্থে হাদিসটিকে জাল বলেছেন।